পলাশী থেকে রেজিনগড় রাজপথে জনজোয়ার জাগে শুরু হলো হুমায়ুনের বাবরি যাত্রা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল থেকে শুরু হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বহুল আলোচিত বাবরি যাত্রা। নদিয়ার পলাশী থেকে শুরু হওয়া এই যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন উত্তেজনা তুঙ্গে, তেমনি রাস্তার দুপাশে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পলাশীতে অনুগামীদের ভিড় জমতে শুরু করেছিল। যাত্রা শুরুর মুহূর্তে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে যাত্রার সূচনা করেন হুমায়ুন কবির। বাইকের পিছনে বসে থাকতে দেখা যায় তার ব্যক্তিগত দেহরক্ষীকে। হেলমেট পরে বাইকের হ্যান্ডেলে হাতে বিধায়ক যখন যাত্রা শুরু করেন, তখন সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে গোটা এলাকা। পলাশী থেকে শুরু হয়ে যাত্রাটি বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছে। হুমায়ুনের বাইরের ঠিক পিছনে রয়েছে ছোট বড় গাড়ির এক বিশাল কনভয়। কয়েকশো বাইক এবং 4 চাকা গাড়ির এই বহর যাত্রার গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রুট ম্যাপ পলাশী 12 নম্বর জাতীয় সড়ক, নদিয়া সীমানা অতিক্রম, মুর্শিদাবাদের প্রবেশ। বর্তমান অবস্থান সর্বশেষ খবর অনুযায়ী যাত্রাটি নদিয়া জেলা অতিক্রম করে মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করতে চলেছে। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এই যাত্রার গন্তব্য রেজিনগড়। রাস্তার মোড়ে মোড়ে সমর্থকরা পুষ্পবৃষ্টি এবং স্লোগানে বিধায়ককে স্বাগত জানাচ্ছেন। যানজট এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতো। এই যাত্রার মাধ্যমে হুমায়ুন কবির নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি বিশেষ এক বার্তা দিতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। সব মিলিয়ে পলাশী থেকে রেজিনগড় পর্যন্ত এই দীর্ঘ পথ এখন কার্যত বাবরি যাত্রার দখলে। গন্তব্যে পৌঁছানোর পর বিধায়ক কোনো বিশেষ ঘোষণা বা বক্তব্য রাখছেন কিনা, এখন সেদিকেই নজর। এটাই বিষয়। মেন হচ্ছে রাস্তায় এনএইচে চড়তে গেলে ট্যাক্স পেয়ার করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না, আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই। তবু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মেল করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য। সেটা মুর্শিদাবাদের, মালদার, উত্তর দিনাজপুর সব জেলা, তার ডকুমেন্টস আমার কাছে আছে, মেল করেছি। তবুও আমি মানবিকতার ক্ষেত্রে, যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা আজ এবং কালও পরীক্ষা আছে, তাই আমাকে প্রশাসন মালদা থেকে বলা হয়েছিল যে আপনি শনিবার 14 বা 15 করুন। কিন্তু 14-15 করা আমার 15 তারিখে করণদিঘিতে মিটিং আছে, 1 মাস আগে থেকে, উত্তর দিনাজপুরের করণদিঘি। সেখানে একটা বড় জালসা মহাফিলে আমি থাকবো এবং মিটিং এ থাকবো। সেটা 15 তারিখ রবিবার। 14 তারিখে আবার আমার কাছে এখন এসপি ঘেরাওটা ইমার্জেন্সি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই টেন্টেটিভ ডেট কি হবে সেটা 14 তারিখেই আপনাদের জানানো হবে। বাবরি যাত্রা হবে, এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হবে, থার্ড ফেজ একদম মেদিনীপুর থেকে আসানসোল থেকে কলকাতা করব। কারো ক্ষমতা নাই এসব রুখে। আর রুখতে এলেই কেউ যদি আমাদের শক্তি দেখায়, একটা আঙুল তুলে 2টো আঙুল তার বিরুদ্ধে উঠবে, এটা পরিষ্কার।